বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তখন আমাদের দুইজন মন্ত্রী 2 টাকার দুর্নীতি করে নাই বলে চ্যালেঞ্জ দিয়েছে, আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জকে ভাঙতে পারে নাই। কারণ কেউ কেউ মাঝখান দিয়ে ছেড়ে দেয়, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র চায় না, ইসলামী অনুসারে বলছে তারা। আরে ভাই, এটা কি কালকে বললে পরশু হয়ে যাবে? এটার জন্য প্রথম পরিবর্তনটা আমাদের নিজেদের থেকে নিয়ে আসতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা করেছেন আগে, না সোনার মানুষ করেছেন আগে? সোনার মানুষের। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী সেই সোনার মানুষ তৈরি করতে সক্ষম হয়েছে এবং তার প্রমাণ দিতে পেরেছি। বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তখন আমাদের দুইজন মন্ত্রী 2 টাকার দুর্নীতি করে নাই বলে চ্যালেঞ্জ দিয়েছেন, আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জকে ভাঙতে পারে নাই। আর সেই নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে। ফাঁসি দেওয়ার সময় সেই নেতৃবৃন্দের পরিবার জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারে নাই। তারা জেলখানায়, তারা বাইরে ছিল, পরিবারেই ছিল। পরিবারে থাকা লোকেরা জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হলো না। আর আজকে প্যারোলে মুক্তি দেয় 12 ঘন্টা। 12 ঘন্টা মুক্তি দিয়ে তারা জানাজায় অংশগ্রহণ করতে পারার পর 12 ঘন্টা থাকার পর বলা হয় এটা মানবিক হচ্ছে না। আর আমাদের নেতৃবৃন্দ জেলখানায় না, ঘরে থাকা অবস্থায় তাদেরকে ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা, ডিবিএসবির লোকেরা ঘেরাও করে, নির্যাতন করে, নিপীড়ন করে তাদেরকে জানাজা থেকে বঞ্চিত করেছে। এটা কোন মানবিকতা ছিল? কোন মানবিকতা ছিল? আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, আমরা বাইরে থাকা অবস্থায় তাদের জানাজায় উপস্থিত হতে পারি নাই। আজকের এই পরিস্থিতি উত্তরণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা জমিন পরিবর্তন করতে চাই, তার আগে আমরা কি পরিবর্তন করব? জীবন পরিবর্তন। কি পরিবর্তন? জীবন পরিবর্তনের। জীবন পরিবর্তনের নামই হচ্ছে ইসলামী আন্দোলন, ইমানের অপরিহার্য দাবি।